ভয়ঙ্কর শক্তি যারা ভারতকে চালাচ্ছে, আরএসএস, বিজেপি। আজকে সময় নেই, এই আরএসএস এরাই আসলে চালায়। আগে জনসংকে চালাতো, বয়স্করা জানেন, এখন বিজেপিকে চালায়। পরাধীন ভারতবর্ষে তৈরি হয়েছিল আরএসএস 1925। কোনো আরএসএস কর্মী বুক বাজিয়ে বলতে পারবেন না ব্রিটিশদের বিরুদ্ধে যে স্বাধীনতার লড়াই, তাতে একটা আরএসএসের কর্মীর ভূমিকা ছিল, কেউ বলতে পারবেন না। ওরা ব্রিটিশদের দালালি করেছে এবং ওরা আজকে ভারতকে 11 বছর ধরে চালাচ্ছে। একদিকে ভারতের যারা কর্পোরেট, আদানি, আম্বানি, টাটা, বিড়লা, যারা মানুষের রক্ত শোষণ করছে, ওদের স্বার্থকে সেবা করছে। তাই গত 11 বছরে ধনী আরো ধনী হয়েছে, আদানি আম্বানিদের সম্পদ বেড়েছে, আর 142 কোটি ভারতবাসী দারিদ্র বেড়েছে, অভাব বেড়েছে, গৃহহীন মানুষের সংখ্যা বেড়েছে, দুবেলা পুষ্টিকর খাবার জোটে না এই মানুষের সংখ্যা বেড়েছে, কাজহীন মানুষের সংখ্যা হু হু করে বেড়েছে। এক ভয়ঙ্কর পরিস্থিতিতে ভারত এসে দাঁড়িয়েছে। রিপোর্ট বলছে, আমাদের রিপোর্ট না, দুনিয়ার রিপোর্ট বলছে সবচেয়ে বড় অসাম্যের দেশ কয়েকটা ধনী, আর বাকিরা সব দরিদ্র মেহনতি মানুষ অসহনীয় জীবনে দাঁড়িয়ে রয়েছেন। এই অসাম্যের দেশ 1 নম্বর দুনিয়াতে ভারত। এরা কর্পোরেটের স্বার্থে ভারতকে চালাচ্ছে। আবার এরা ভারত মানে যে গণতন্ত্র, ভারত মানে যে বহুত্ববাদ, ভারতকে নিয়েই তো কবিরা লিখেছেন, নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধের মাঝে দেখো মিলন মহান। এখানে সব ধর্ম আছে, সব জাতি আছে, সব নিয়েই ভারত। একে তছনছ করে দিতে চায়। এরা ভয়ঙ্কর সাম্প্রদায়িক শক্তি। হিন্দুত্ববাদ আর কিছুই না, একটা ভয়ঙ্কর সাম্প্রদায়িক স্লোগান। আজকে দেখুন না, সারা ভারতে মানুষের খাবারের প্রশ্ন নেই, কাজের প্রশ্ন নেই, মন্দির মসজিদের প্রশ্নটাকে সামনে এনেছে। এটাই ওদের রাজনীতি। এক ভয়ঙ্কর শক্তি, এদের হটিয়ে দিতে হবে। এবং এরা পশ্চিমবাংলায় আগে ছিল না, চেষ্টা করেও বাড়েনি। মমতা ব্যানার্জি সরকারে আসার পরে 15 বছর হাত ধরে টেনে এনে পশ্চিমবাংলায় এই আরএসএসকে, বিজেপিকে শক্তিশালী করেছে। শ্রদ্ধেয় নেতা কমরেড জ্যোতি বোস বারে বারে বলতেন, তৃণমূল কংগ্রেসের সবচেয়ে বড় অপরাধ বাংলার মানুষের বিরুদ্ধে। ওই ভয়ঙ্কর শক্তি বিজেপিকে ওরা হাত ধরে বাংলার মাটিতে টেনে এনেছে। ওই আরএসএস বিজেপিকে রুখে দিতে হবে এবারের বিধানসভা নির্বাচনে। ওই দুই শক্তিকে রুখে দিয়েই আমরা বাংলার মাটিতে মানুষের স্বার্থ দেখে, গরিবের স্বার্থ দেখে, ছাত্র যুবদের স্বার্থ দেখে, মা বোনেদের স্বার্থ দেখে, দলিত, আদিবাসী, সংখ্যালঘু মানুষের স্বার্থ দেখে, এমন এক বিকল্প শক্তির সরকার গঠন করব। এই দায়িত্ব আজকে বাংলার মানুষের কাছে এসেছে। আমরা পরিষ্কার বলছি, আমাদের পার্টির পক্ষ থেকে আমরা বামফ্রন্টকে নিয়েও তো আমাদের ইশতেহার তৈরি করছি। আমরা পরিষ্কার বলছি, আমরা আজকে ওই দুই তৃণমূল কংগ্রেস আর আরএসএস বিজেপিকে হারিয়ে এমন এক সরকার গড়তে চাই যারা বাংলাকে নতুনভাবে জাগিয়ে তুলবে। 1, 2, সম্পূর্ণ দুর্নীতি মুক্ত, একটাও দুর্নীতি থাকবে না, এমন এক স্বচ্ছ প্রশাসন পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত হবে। 3, শুধু গণতন্ত্র না, প্রাণবন্ত গণতন্ত্র। পঞ্চায়েতে মানুষের অধিকার, পুরসভায় অধিকার, প্রাণ খুলে কথা বলার অধিকার, সেই প্রাণবন্ত গণতন্ত্র এই বাংলার বুকে প্রতিষ্ঠা করবই করব। 4, মন্দির মসজিদ নিয়ে অযথা বিতর্ক না, সব যুবক যুবতী যারা কাজ করতে পারে তাদের কাজের ব্যবস্থা করব। নারীদের নিরাপত্তা সুনিশ্চিত শুধু করব তাই না, গত 15 বছরে মহিলাদের ওপরে যত অপরাধ হয়েছে তার বিরুদ্ধে আমরা তদন্ত করে অপরাধীদের যত কঠোর শাস্তি দিতে হয় সেই পথে যাব। এবং নারীদের ক্ষমতা বাড়াতে হবে আর্থিকভাবে, সেই পথ ধরে আমরা এগোবো। বাংলার শান্তি শৃঙ্খলার প্রশ্নে কোনো আপোষ করব না। গুন্ডারা শেষ কথা বলবে না, সমাজ বিরোধীরা শেষ কথা বলবে না। বাংলার মানুষ মাথা উঁচু করে সম্মান নিয়ে বাঁচতে পারবেন, এই রকম অবস্থা আমরা বাংলার বুকে তৈরি করব।